আমি এখন আছি সুন্দরবন সংলগ্ন মুন্সিগঞ্জ ইউনিয়নে। সাতক্ষীরার উপকূলীয় অঞ্চল শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের সুন্দরবন সংলগ্ন চুনকুড়ি নদী তীরে। এখানে জেলে বাওয়ালীদের বাস। তাদের একমাত্র উৎস সুন্দরবন থেকে মধু সংগ্রহ, মাছ কাঁকড়া ধরা, গোলপাতা কাটা। আর এই একমাত্র উৎসের উপরেই তাদের জীবন জীবিকা নির্ভর করে। কিন্তু জলদস্যুদের কারণে তারা এখন বিপাকে। তাদের কাছ থেকে সেই বিপাকের কথাগুলো আমরা জানবো। জলদস্যু মনে করেন যে বেশ অনেক বছর ছিল না, ইদানিং এই ১-১.৫ মাসের মতো ভিতরে মানে মনে করেন যে উৎপাত শুরু করেছে আর কি। দলের নাম এখনো দেয়নি, এখন এরা নতুন আছে, পার্টি লোকজন ম্যানেজ করে আবার নামছে। এখন ইয়েতে পাটা যারা ধরতেছে ২০,০০০, ৩০,০০০, ৪০,০০০ পর্যন্ত টাকা আছে চাচ্ছে। ও অনেকে ১০,০০০ দেশে, তার আছে ছাড়িনি। মঙ্গলবারের দিন ওরা সব সরঞ্জাতি নিয়ে লোকেরা টাকা পয়সা নিয়ে জঙ্গলে মাল জাল নিয়ে জঙ্গলে চলে গেছে। যাওয়ার পরে ওই রাতটা পারি যাওয়ার সাথে বুধবারের দিন ওদের ধরেছি। ধরার পরে আমরা তো জানতে পারছি, আমরা সকালবেলা নদীতে জাল টানতে যাচ্ছি, এমন সময় ওই ওদের আর দুজনে দেখা পাচ্ছি। বলতেছি কি আমার ছেলে কয়? তা বলতে ডাকাতি তুলি না। তো আমার সাথে এর কী করছে? আমি তো জানি ডাকাত নেই। তা বলতে না, এর কী করতে নি, সত্যি তুই তোর ছেলে তুলি নিস। জানতে না মিথ্যে কথা, আমি মিথ্যে তো বলে আমি জঙ্গলে চলে গেছি। এবার তক্তাখালি করে গিয়ে জাল বাদ গেছে, গিয়ে দেখি ডাকাত ধরিছে। শুনলাম মঞ্জু পার্টি, নাম নেই মঞ্জু পার্টি। এখন ধরে আমার কাছে ৪৫,০০০ টাকা দাবি চাই। আমার তুলি রেখেছে এই ৫ দিন। ৫ দিন তুলি রাখার কারণে এবার আমার বাড়ি এসে এরা হামা খুঁজতেছে যে টাকা কন পাবো। আমি তো গরিব মানুষ, অত টাকা দেবো কনতে। এবার ভর্তি করতে ওরা ২,০০০ টাকা পাঠিয়েছে। এবার ২,০০০ টাকা দিয়ে বলতেছি তো ২,০০০ টাকা হবে না, টাকা দিতে হবে ৪৫,০০০। ৪০ বছর মতন মাছ মারি, ১৩টা বাহিনী আমার কাছে ক্রয় করেছে, বড় ভাই, ছোট ভাই, তারপর গিয়ে লাল মিয়া, তারপরে ওই ভারতের মানে কালু, তারপর গিয়ে এই যে মারা গেছে আলিম, সবাই আমার ধরেছে। এই পর্যন্ত এরকম ধরার পরে এই পর্যন্ত কোনো মানে এই সরকারি বাহিনী বা কোনো বাহিনী হোক, মানে তারা উইচুই করি। এখানে কোচঘাটের বিশাল আয়তন, বহু এলাকার মানুষের জায়গা জমিনে ওরা বসি রই। তো তোরা পারবি না তো এখানে এই এলাকায় জায়গা জমিনে তোদের বসার কি দরকার? এই অর্থ খরচ করার। আমাদের হরিনগর বাজারে নৌ পুলিশ ফাঁড়ি রই। আচ্ছা, আপনি মুন্সিগঞ্জে যান, সেখানে বিজিবির সেখানে বিরাট একটা ইউনিট দেখা যায়। আচ্ছা, ওখানে আপনার ফরেস্টার ফাঁড়ি দিয়ে আমাদের কদমতলা বলেন, এই মুন্সিগঞ্জ দিয়ে বলেন, এখানে ফরেস্টারেরও একটা বড় মাপের একটা ইউনিট এখানে দেখা যায়। এতগুলো প্রশাসন থাকতে জালিরা তো অসহায়। জালিগিদের কাছে প্রশ্ন করে, ওরে বাবারে, ২জন মানুষ এসে তোমাদের ডাকাত করি নেয়, তোমরা কিছু করতে পারো না? কে জালিগের কাছে কি অস্ত্র দেয় যে জালিরা জলদস্যুর সাথে লড়বে? এই যে উল্টো পাল্টা উদ্ভট প্রশ্ন করে, এদের ন্যূনতম জ্ঞান থাকার দরকার যে আমাদের সরকার ক্ষমতা দেশে, অস্ত্র দেশে, সন্ত্রাস দমন করার অধিকার দেশে, তাই আমরা পারি না। ওদের তো এর কোনোটাই দেওয়া না। সুন্দরবন সংলগ্ন সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ চুনকুড়ি নদী তীরে ওপারে সুন্দরবন, এপারে দাঁড়িয়ে আমরা জেলে বাওয়ালীদের কাছ থেকে জানলাম তাদের এই জলদস্যু আতঙ্কের কথা। জলদস্যু তারা বনে গেলেই তাদের কবলে পড়তে হয়, হারাতে হয় ১০,০০০, ২০,০০০ টাকা জন প্রতি। এখন আবার সেই পূর্ব অবস্থায় তারা ফিরে গিয়েছে টোকেন সিস্টেমে। তাদের কাছ থেকে টোকেন নিতে হয়, তালিকাভুক্ত হতে হয়, তা না হলে সুন্দরবনে তাদের উপরে চলে নির্যাতন। আমাদের তো ভয় সবসময়, জঙ্গলে গেলে খুব টেনশনে থেকে আতঙ্কে থাকতে হয়। আমাদের ফ্যামিলিও, আমরা বাড়ি না আসা পর্যন্ত এদের সবসময় আতঙ্কের ভিতরে থাকতে হয় যে কখন কি হয়, কখন মানে জলদস্যুর হাতে পড়ে। সরকার যদি না করে তাহলে তো আমাদের চলা বড় কষ্ট হয়ে যাবে। আমাদের খুব অভাবী সংসার, বনবাদা করি খাই। যেভাবে হোক সরকার দেখা আছে এগুলো মানে করতে হবে, ডাকাত যেভাবে নির্মূল হয় সেভাবে চেষ্টা করতে হবে। আমরা আতঙ্কে থাকি, সবসময় ভয়ের মধ্যে থাকতে হয় যে কখন কি ঘটে যায়। সংসার চালানো খুব দায়ী হয়ে পড়তেছে, ওনাদের পারি ওঠা সম্ভব হচ্ছে না। কিন্তু সরকার যদি এগুলো লক্ষ্য না করে, কিন্তু আমরা অনেক চাপের মধ্যে আছি, আমরাও অনেক
দুরবস্থার মধ্যে দিয়ে দিন যাপন করতে হচ্ছে আমাদের। বনজীবীদের নিরাপত্তায় অভিযান অব্যাহত রয়েছে বলে জানায় স্থানীয় প্রশাসন। সুন্দরবনের নিরাপত্তার জন্য এবং ওখানে জলদস্যুমুক্ত বনদস্যুমুক্ত করার জন্য এবং ডাকাত মুক্ত করার জন্য আমাদের জেলা পুলিশের এবং শ্যামনগর থানার পুলিশের আমাদের অভিযান অব্যাহত রয়েছে। আমরা সেনাবাহিনী, কোস্টগার্ড এবং আমাদের বন বিভাগ এবং আমাদের ওখানে রিভার পুলিশ রয়েছে, আমাদের ট্যুরিস্ট পুলিশ রয়েছে। আমরা সকলে মিলে সুন্দরবনকে কিভাবে শান্তি শৃঙ্খলা নিরাপত্তা নিশ্চিত করতে পারি, এজন্য আমাদের জেলা পুলিশের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। আমরা নিয়মিত ওখানে অভিযান পরিচালনা করে আসছি। বাড়তি নিরাপত্তার জন্য বিশেষ টহল টিম রয়েছে বলে জানান বন বিভাগের এই কর্মকর্তা। ডাকাতের বিষয়টি যেটা ইস্যু হিসেবে আছে সেটা রিউমারও আরও ছড়াচ্ছে, যে শোনা যাচ্ছে বিভিন্ন জায়গায় জিম্মির ঘটনা ঘটছে। যদিও আমাদের কাছে কোনো লিখিতভাবে অথবা ফিজিক্যালি এসে কেউ আমাদের কাছে কোনো ধরনের অভিযোগ করেনি, তারপর বাড়তি নিরাপত্তা হিসেবে আমার টিম নামানো আছে। আমাদের স্মার্ট পেট্রোল টিম নিয়মিত টহল করছে। এই বিষয়গুলোর মাধ্যমে আমরা আশা করছি নিরাপদে জেলেরা আবার তাদের সম্পদ আহরণ করতে পারবে বৈধভাবে। জলদস্যুদের হাতে নির্যাতন এবং চাঁদাবাজির হাত থেকে বাঁচতে প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছে। মুমতাজ আহমেদ বাপি, সুন্দরবন সংলগ্ন এলাকা থেকে, সময় সংবাদ, সাতক্ষীরা।